আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে যাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না, অথবা যাদের দোয়া কবুল হতে অনেক বেশি সময় লেগে যায়, এতটাই সময় লেগে যায় যে আপনারা হতাশ হয়ে পড়েন, যাদের মনে হয় আমাদের দোয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আপনারা মনে রাখবেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা হতাশ হইও না, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি এবং আমি সকলের দোয়াই কবুল করে থাকি। কাউকে সাথে সাথেই দিয়ে দেই, আবার কাউকে ধৈর্যের ফলে দান করি। অতএব তোমরা আমার কাছে চাইতে থাকো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আপনারা হতাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে এবং সঠিক আমলের মাধ্যমে প্রতিনিয়ত চাইতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের জন্য দোয়া কবুল হওয়ার এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। যদি কোনো ব্যক্তি সিজদায় গিয়ে মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনি সিজদার মধ্যে এই দোয়াটি পাঠ করে যে কোনো দোয়াই করেন না কেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা, আপনার সকল দোয়াই কবুল করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন উদাস মনের চাওয়া কখনোই কবুল করেন না। এজন্য আমাদের মনে দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা জানবো আমলটি করার সঠিক নিয়ম। আমলটি করার জন্য যে কোনো সময় 2 রাকাত নফল নামাজের নিয়ত করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। তারপর সেজদায় থাকা অবস্থাতেই আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো রয়েছে তা একনিষ্ঠ মনে কান্নাকাটির মাধ্যমে মহান আল্লাহর কাছে পেশ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো গায়বীভাবে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।